আজ কলেজ থেকে বেরিয়ে আম চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। আর আমি বুঝতে পারিনি যে পাঁচিলের ওপাশে গাছের ওনার দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে এই ভাইগুলোর সাথে আমাদের পাঙ্গা হয়ে যায়। হয়েছিল এটা, সকাল থেকে সমস্ত কাজবাজ আমি তাড়াহুড়ো করে করছিলাম, কারণ আমার কলেজ যাওয়ার ছিল। কলেজে যাওয়ার আগে আমাকে ব্রেকফাস্ট, জিম, তার সাথে সাথে চানও কমপ্লিট করতে হবে। সবার আগে সকালবেলা উঠে আমি ব্রেকফাস্টটা রেডি করি, দুধ, ডিম, তার মধ্যে মাখন দিয়ে পাউরুটি। আর তারপরে আমি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করি 11টার মধ্যে। সঙ্গে সঙ্গে বার হয়ে যায় জিমের উদ্দেশ্যে, কারণ আমাকে আজকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে। সত্যি বলতে জিমে গিয়ে আমি ওয়ার্কআউটগুলো কমপ্লিট করার চেষ্টা করি 1 ঘন্টার মধ্যে, কিন্তু 1 ঘন্টার মধ্যে হয়ে ওঠে না আমার সমস্ত ওয়ার্কআউট কমপ্লিট। যাই হোক, সবকিছু করার পর আমি জিম থেকে বার হয়ে পড়ি আবার ঘরের উদ্দেশ্যে। ঘরে পৌঁছানোর পর আমার জামা কাপড় ছাড়ারও সময় ছিল। আমি সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে পৌঁছে যাই কলেজে পৌঁছে বন্ধুরা একটু আড্ডা মারি অনেকক্ষণ আমরা। তারপর আমরা আইসক্রিম খাই। না, ডাস্টবিন থেকে না, ডাস্টবিনে ফেলেছিলাম, ওটাই দেখাচ্ছি। যেহেতু প্রচুর রোদ ছিল, তাই আমরা একটু মাঠে গিয়ে বসি। মাঠে তো এমনিও কাদা, তার মধ্যে আমি কচু পাতা ছিঁড়ি অনেকগুলো, কারণ বসতে গেলে আমার প্যান্ট যদি আবার কাদা হয়ে যায়, তাই জন্য। বসে কোনো একটা মহান পুরুষের আবেদনে আমরা সবাই আম কুড়োতে বেরিয়ে যাই। তারপর রাস্তায় এই ভাইগুলোর সাথে দেখা হয়। ওরা প্রথমে বলে আম দেবো, তারপর বলছে না দেবো না। দেখি এদিকে কোনো গতি হবে না, তাই জন্য আমরা নিজেরাই আম কুড়োতে বেরিয়ে যাই। আরে আম কুড়োতে গিয়ে দেখি রাস্তার মধ্যে একটা বড় আম পড়ে রয়েছে, যদিও ওটাকেও খেয়ে ফেলে দিয়েছিল, তারপরে বুঝতে পারি আমি। আর এই আমার বন্ধু প্রাইভেট টাইমের ফটো তুলছিল কারুর, যেগুলো একেবারেই ঠিক না। ওখানে কিছুক্ষণ বসার পর আমি বেরিয়ে যাই ঘরের উদ্দেশ্যে। যেমন কি আপনারা জানেন, আমার ঠাকুমা নেই এই মুহূর্তে, তাই জন্য বাইরে থেকে একটু ধোকলা চাউমিন নিয়ে এসে আমি ঘরে খাওয়ার জন্য, যেটা খেতে সত্যিই খুবই ভালো ছিল। সত্যি বলতে 3টেতেই আমার পেট ভরে গেছিল, খুব টেস্টি ছিল খেতে। আর তার মধ্যে আমার চোখে অ্যালার্জি। আর হ্যাঁ, দোগলার বড় ব্রাঞ্চটা হচ্ছে আমাদের চক্রবর্তী সুইটস, যেটা সব থেকে ফেমাস। আজকে এই ছোট্ট ব্লগটা এতটুকু, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন।